হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার আজকের ভিডিও হলো সিমের বিচি নতুন আলু দিয়ে ভুনা। আর এই সিমের বিচি নতুন আলু দিয়ে ভুনা করলে এত মজা লাগে যে কষা মাংসকেও এই এই রেসিপিটা হার মানিয়ে দিবে। তো একবার এভাবে সিমের বিচি নতুন আলু দিয়ে ভুনা করে দেখেন, কত টেস্টি আর খেতেও কিন্তু অসাধারণ। তো আশা করি আমার এই সিমের বিচি ও নতুন আলু ভুনা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো চলুন কিভাবে নতুন আলু আর সিমের বিচি পারফেক্ট ভাবে ভুনা করা যায় সেটাই আজ দেখে নিই। তো সিমের বিচি আর নতুন আলু ভুনা করার জন্য আমি আধা কেজি এই বড় বড় সিমের বিচি নিয়ে নিয়েছি। এই সিমের বিচিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই সিমের বিচিগুলো একটু সিদ্ধ করে নেব। এর জন্য চুলাইতে এক পাতিল বসিয়ে দেখি, পাতিলে চিনির বিচিগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো পানি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করে আমি এটা পানি নিংড়িয়ে নিয়েছি আর এই সিমের বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে সিমের বিচি থেকে এভাবে খোসাগুলো ছড়িয়ে নেব। এভাবে আমি সব সিমের বিচির খোসাগুলো ছড়িয়ে নেব। কিন্তু এই সিমের বিচির এই খোসাটা দিয়েও রান্না করা যায়, খোসাটাও কিন্তু খাওয়া যায়। অনেকে খোসা দিয়ে রান্না করে, কিন্তু খোসাটা ছাড়িয়ে যদি রান্না করা হয় তাহলে সিমের বিচির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এই জন্য খোসাটা সরিয়ে নিয়েই আমি রান্নাটা করব। তো এভাবে সিমের বিচি থেকে সব খোসাগুলো সরিয়ে নেব। এখন এই যে দেখেন আমার সব বিচিগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এই সিমের বিচি আর আলু ভুনা করার জন্য আমি এই যে সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলোয়। চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি, পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই 1 চামচ গোটা জিরা দিয়ে দেবো। গোটা জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে ভালো করে একটু ভেজে নেই। এখন পেঁয়াজ কুচি একটু ভাজা হলেই এখানে এই যে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ আর আদা, রসুন, গরম মশলা, জিরা সব একসাথে এভাবে একটু ভেজে নেব। খুব বেশি ভাজো না, আদা রসুনের কাঁচা গন্ধটা গন্ধটা ভেজে নেব। এরপর এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর দেবো অল্প একটু পানি। অল্প একটু পানি দিয়ে সব মশলাগুলো এভাবে ভালো করে মিক্স করে নিয়ে নেব। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নেব। অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। 5 মিনিট পরে যে দেখেন আলুটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন সব সিমের বিচিগুলো এখানে দিয়ে দেব। সিমের বিচিগুলো দিয়ে এভাবে ভালো করে একটু মশলার সাথে মিশাই নেব। এভাবে ভালো করে মিশাই নেব আর এটা 1 থেকে 2 মিনিট এভাবে একটু ভালো করে আলুর সাথে বিচিটা ভালো করে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, আমি অল্প করে পানি দিয়ে দেব। যেহেতু আমি এই সিমের বিচি রান্নাটায় ঝোল রাখবো না, এই জন্য আমি এখানে অল্প করেই পানি দেব। আর আপনারা যদি এখানে ঝোল রাখেন তাহলে পানিটা একটু বাড়িয়ে দেবে। আমি যেহেতু মোটেই ঝোল রাখবো না এই জন্য পানিটা কমাই দেবে। পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে
10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে। এখন সিমের বিচি ভুনাটা পারফেক্টলি হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আর দেব অল্প একটু ধনেপাতা। ধনেপাতা দিয়ে সিমের বিচি রান্নাটা নামিয়ে নেব। এই যে দেখেন সিমের বিচি আর আলু ভুনাটা দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর এই সিমের বিচি ভুনাটা রান্না দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ। আর এটা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা সবটার সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো একবার আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আশা করি আমার এই সিমের বিচি ভুনা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।